আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহান আর্টসন। ক্যানভাস, যেটা আগে ছবি আঁকার অন্যতম একটি মাধ্যম। বড় বড় শিল্পী হতে আমরা সবাই, ছোট বড় সবাই ক্যানভাসে আঁকতে পছন্দ করি। কিন্তু যারা নতুন নতুন ক্যানভাস আঁকবেন বা শিখছেন, অথবা যারা বিগিনার আছেন, তারা কীভাবে ক্যানভাসটাকে প্রিপেয়ার করবেন, আজকের ডেস্টিনেশন সেটাই আমার। আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে ক্যানভাসকে কীভাবে প্রিপেয়ার করবেন, কীভাবে ব্যবহার করবেন, তার সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। আমি এখানে আমার কয়েকটা কাজ করে ক্যানভাস দেখাচ্ছি, আর এখানে একদম সদ্য নতুন একটি ক্যানভাস দেখাচ্ছি, যেটা এখন প্লাস্টিকে মোড়ানো ক্যানভাস। এই যে দেখছেন, ক্যানভাসটার সাইজ হচ্ছে 10x12। আমরা কখনোই কিন্তু ক্যানভাসের সামনের দিক দিয়ে পেপারটা কাট করব না। আমাদের এই যে পিছনের দিক দিয়ে যে পলিথিনটা থাকবে সেখান থেকে কাট আউট শুরু করবো, নাহলে কিন্তু ক্যানভাসের উপর ঘষাঘষি একটা স্পেস থেকে যাবে। আমরা অনেকেই করি কি, ক্যানভাসের পিছনে যে ব্রাউন পেপারগুলো থাকে সেগুলো ছটিয়ে ফেলি, সেটা কিন্তু একদমই করা যাবে না। এটা ক্যানভাসের সিকিউরিটির জন্য দেওয়া। আর যে সাইডে যদি সুতা উঠে থাকে কিছুটা রেখে তারপর আপনি কেটে ফেলতে পারেন। দেখছেন, আমি কিন্তু এখানে দেখাচ্ছি যে আমার ক্যানভাসে একটু উঁচা নিচু আছে। ক্যানভাস প্রিপেয়ার আগে প্রথমে ক্যানভাসটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে ওয়াটার কালারের একটা শুকনো ব্রাশ ইউজ করছি। এখানে কিন্তু অ্যাক্রিলিক ইউজ করব না, কারণ অ্যাক্রিলিক্সের মাধ্যমে এখানে সাফিংসটা অত বেশি ভালো হবে না। এর মাধ্যমে উপরে যে ময়লাগুলো থাকবে সেগুলো আমি সমস্তগুলো ফেলে দেব। দেন এখন হচ্ছে আমি একটা মোটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো ক্যানভাসটার মধ্যে পানি দিয়ে সেপারেট করে নিব। এই তো আমার সেপারেট করে দেন। এখন আমি 2 মিনিটের জন্য এটা শুকিয়ে নিব। এটা কিন্তু পুরো ভিজে আছে, কিন্তু একদম টলটলে পানি থাকলে হবে না। এখন আমরা এটাকে প্রাইমার কোট করব। প্রাইমার অর্থ হোয়াইট জেসো অথবা ব্ল্যাক জেসো, দুটো হয়। আমি এখানে হোয়াইট জেসো করব। এটা কিন্তু আমার হোমমেড জেসো। আপনারা যদি চান না তাহলে আমি এটার ভিডিও আপলোড করতে পারি। আরেকটা কথা, এখানে কিন্তু জেসোটা আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব না। এখানে আমার নিচে তৈরি প্যালেট নাইফ এবং একটা প্লাস্টিক শেড দিয়ে করব, সেটা আপনারা দেখতেই থাকুন। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যানভাসে আমি জেসো অ্যাপ্লাই করছি, আর জেসোর ঘনত্বটা কত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু আমার ঘরে তৈরি করা জেসো। এই যে এখন আমি একটা প্লাস্টিকের শেড নিচ্ছি। আপনাদের সবার হয়তো নতুন জামা কাপড়ের মধ্যে ট্যাগ থাকে বা এরকম বিভিন্ন রকমের প্লাস্টিকের শেড থাকে, সেখান থেকে কিন্তু আমি এগুলো কালেক্ট করতে পারেন। এখন হচ্ছে আমি এই যে পুরো উপরের সারফেসটার মধ্যে এটা ভালো মতো ব্লেন্ড করব, যাতে করে এইটার উপর নিচ বা যে কোনো জায়গায় এটা ভালো মতো করতে পারে। জেসো অ্যাপ্লাইংয়ের ফলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এর ফলে আমাদের রঙও অনেক খরচ হবে এবং ক্যানভাসের যে উঁচু নিচু ভাবটা সেটা অনেকটা চলে যাবে এবং ক্যানভাসটা একদম টান টান শক্ত হবে। এটা একদম প্রাইমারের মতো, এটা অ্যাকচুয়ালি প্রাইমারি। আর এইটার জেসো অ্যাপ্লাইংয়ের মাধ্যমে আপনার আঁকাটা অনেক টেকসই থাকবে, অনেক দিন থাকবে। যে কোনো চিত্রকর্ম, যে কোনো বিখ্যাত আর্টিস্ট তার ক্যানভাস প্রিপেয়ার আগেই কিন্তু জেসো করে নিতেন। এখানে কিন্তু একবার দিলে কিন্তু জেসো কোটিং দিলে কিন্তু হবে না। এখানে আমি 3-4 বার অথবা 2-3 বার মতো দিতে হবে। আমরা কি করি, মাঝখানের তলার উপরে জেসো অ্যাপ্লাই করার পর কিন্তু সাইডেগুলো দিই না, এটা কিন্তু ভুল। আমাদের অবশ্যই সাইডেগুলো দেওয়া লাগবে। আমি এখন ব্রাশের মাধ্যমে দিয়ে দিচ্ছি। এখন হয়তো বলবেন যে ভাইয়া কেন ব্রাশ দিয়ে করছেন, আপনি তো বলবেন যে ব্রাশ দিয়ে যাতে না করা হয়, কি ওটা তো ছোটো একটা সারফেস ছিল, তাই আমি ব্রাশ দিয়ে করছি। এখন আসা যাক ক্যানভাস পেপারের জায়গায়। ক্যানভাস পেপারে কি জেসো অ্যাপ্লাই করলে কেমন হয়। এছাড়া জেসোর মাধ্যমে কিন্তু আপনারা যদি চান তাহলে যেখানে আপনার কাজ করেছেন সেটা কিন্তু মুছে ফেলতে পারেন। এই তো আমার ক্যানভাসটা ফুলি রেডি। কেমন হলো সবাই জানাবেন গাইস। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।